পিতামাতার সাথে সদাচরণ। পিতামাতার সাথে সদাচরণ আমরা কেন করব? এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আমাদেরকে আদেশ করেছেন তিনি, আমরা আদিষ্ঠিত হয়েছি। কিন্তু বর্তমান সময়ে আমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করি না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখা যায় সন্তানরা আব্বা আম্মার সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে, কিন্তু ওই সময়টা অতিবাহিত হয়ে গেলে পরবর্তীতে তাদের আব্বা আম্মার সাথে ওইরকম আর ভালো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না। দেখা গেছে একটা ছেলের বয়স 16 থেকে 18 বছর যখন হয়ে গেল, তখন তার একটা নতুন জীবনসঙ্গীর প্রয়োজন মনে হয়। ছেলেকে বিবাহ দেওয়া হলো, 6 মাস 1 বছর ঠিকঠাক আছে, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলের কি যেন মনে হলো যে এখন তাকে আলাদা হয়ে যেতে হবে। আব্বা আম্মার সঙ্গে তখন আর তাকে থাকা যাবে না। বউয়ের কথায়, শ্বশুর শাশুড়ির বাড়ির কথায়, বিভিন্ন কথায় তাকে আপনার আব্বা আম্মার প্রতি মন মানসিকতা তার উঠিয়ে নেওয়া হলো। সে আর আব্বা আম্মার সঙ্গে থাকতে চায় না, তাকে এখন আলাদা করে দিতে হবে। সন্তান আপনার কাছ থেকে আলাদা হয়ে গেল। বর্তমান সমাজে এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে, আধুনিক সমাজ ব্যবস্থা এটা। এই তো কিছুদিন আগের ঘটনা, একজন সন্তান তার মাকে সাগরের পাড়ে নিয়ে গিয়ে বসে রাখছে, বলছে আমি যতক্ষণ পর্যন্ত আসবো না, কেউ তোমাকে নিতে চাইলে তুমি তাদের সঙ্গে যাবে না। এই মা সাগরের পাড়ে বসে আছে, পত্রিকা আসছে কিছুদিন আগে, সাগরের পাড়ে বসে আছে। এক পাশ দিয়ে একজন দোকানদার যাচ্ছিল, বলতেছে মা তুমি কোথাকার, কেন এখানে বসে আছো? তখন ওই মা বলতেছে দেখেন বাবা আমার ছেলে তো আমাকে এখানে রেখে গেছে, বলছে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি এখান থেকে যাবে না। তো ওই দোকানদার দেখতেছে তার হাতের মধ্যে একটা চিরকুট কাগজ লেখা। তখন এই কাগজটা নিয়ে দেখেন তার সন্তান লিখছেন, আমার মাকে আমি এখানে রেখে গেলাম, কোনো লোক যদি আমার মাকে পেয়ে থাকেন তাহলে আপনারা আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখার চেষ্টা করবেন। নাউজুবিল্লাহ। এটা বর্তমান সমাজের অবস্থা। সন্তান রেখে আছে সাগরের পাড়ে, বলছে ততক্ষণ পর্যন্ত আমি আসবো না, ততক্ষণ কোথাও যাবে না। হাতের মধ্যে একটা কাগজও দিয়ে গেছে, লেখা আছে আমার মাকে কেউ যদি পাও তোমরা আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখবা। যে বর্তমান সমাজ ব্যবস্থা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো মানুষ যদি মনে করে, কোনো মানুষ যদি বিশ্বাস করে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে, তাকে রাজি এবং খুশি করতে হবে, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি থাকুক, তাহলে সে যেন তার পিতামাতাকে আগে সন্তুষ্ট করে, আগে রাজি এবং খুশি করে। হাদিসের মধ্যে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার উম্মতেরা, তোমরা যদি মনে করো যে আমি আল্লাহকে সন্তুষ্ট করব, তাহলে তোমরা আগে তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো। কেননা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি মহান আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ এই হাদিসকে সামনে রেখে বলা যায়, কোন মুসলিম জাতি এই আদম সন্তান যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, পিতামাতাকে অসন্তুষ্ট রেখে এটা কখনো সম্ভব হবে না। পিতামাতাকে অসন্তুষ্ট রেখে একজন সন্তান যদি হজ করে প্রত্যেক বছরেই, ওমরা হজ প্রত্যেক বছরেই করে, দান সাদাকা থেকে শুরু করে নিয়ে যত রকমের নেক আমল, সৎ আমল এই পৃথিবীর জমিনে রয়েছে, সমস্ত আমল তার বৃথা বিফলে যাবে যদি পিতামাতা তার উপরে অসন্তুষ্ট থাকে। আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে না পারলে আপনার আমলের 4 আনা পয়সার কোনো দাম নাই, কোনো কাজে আসবে না। এজন্যই জরুরি আদেশ, আপনাকে যে কোনো মূল্যে আগে আপনার পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে, এরপর আপনি হজ করতে পারেন, এরপর জাকাত দিতে পারেন, এরপর দান করতে পারেন, এরপর অন্যের উপকার করতে পারেন, নচেত এগুলো আপনার কোনো কাজে আসবে না। পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ও হে আদম সন্তান তোমরা শোনো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে, শিষ্টাচারপূর্ণ আচরণ করবে, সম্মানজনক আচরণ করবে। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন,
তোমার মা তোমাকে দীর্ঘ 2 বছর যাবৎ দুগ্ধ পান করিয়েছে। সুতরাং বান্দা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি কৃতজ্ঞ হও তোমার পিতামাতার প্রতি এবং আমি আল্লাহর প্রতি। ইলাইয়াল মাসির, বান্দা জেনে রাখো তোমাকে একদিন আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আমার ডাকে সাড়া দিতে হবে, আমার নিকটে আসতেই হবে। ইলাইয়াল মাসির, তোমাকে আমার নিকটে ফিরে আসতেই হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ সদাচরণ করতে হবে। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, আপনার মা আমার মা আপনাকে আমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, যা কোনো পৃথিবীর কোনো বাবা করে না। কেন আপনি পিতামাতার সাথে সদাচরণ করবেন? পৃথিবীর জমিনে যত আমল রয়েছে, এই সমস্ত আমলের মধ্যে সবথেকে প্রিয়, সবথেকে উত্তম, সবথেকে পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবথেকে ভালোবাসার আমল হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আপনি আমাদেরকে কিছু আমলের কথা বলে দিন যেই আমল আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ ভালোবাসেন, অধিক পরিমাণ পছন্দ করেন, আল্লাহর নিকট পছন্দনীয় এমন কয়েকটি আমলের কথা আপনি আমাদেরকে অবগত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, যখনই তোমাদের নামাজের সময় হয়ে যায় ওয়াক্তিয় মতো তোমরা সালাত আদায় করো, এই আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুম্মা আইয়ু, এরপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, এরপর কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, এই আমল আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা আইয়ু হুজুর, এরপর কোন আমল আল্লাহ পছন্দ করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে হাদিসের দিকে লক্ষ্য করুন। 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। 2, সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। 3, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রথমে আল্লাহ বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সময় মতো সালাত আদায় করো। তার মানে আল্লাহর ফরজ বিধান পালন করো, আল্লাহর নিকটে মাথা নত করো, আল্লাহর ইবাদতের পরে যে স্থানটা দিয়েছেন সেটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, করতেই হবে। এরপরে বলা হয়েছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তার মানে জিহাদের চেয়ে উত্তম আব্বা আম্মার সাথে সদাচরণ করা। এজন্য আপনি বাধ্য, আপনাকে 100 বার পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, আপনি বাধ্য। কোনোদিন পিতামাতার সম্মুখ দিয়ে আপনি বুক উঁচু করে, বুক টান টান করে, সিনা টান টান করে হাঁটতে পারবেন না, এই অনুমতি আপনার নেই। আপনার নিকটে পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করার জন্য আসে, পুলিশের সম্মুখে আপনি যেভাবে হাত পা নত করে, মাথা নত করে, যেভাবে আস্তে আস্তে হাঁটতে থাকেন, যেরকম মাথা নত করে হাঁটতে থাকেন, এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন আপনার পিতামাতার সম্মুখে। আপনি যত বড়ই হন না কেন, পিতামাতা আপনাকে লালন পালন করেছেন, যত বড়ই হন না কেন, যত কিছু অর্জন করেন না কেন, আপনি পৃথিবীর সবথেকে সম্মানিত ব্যক্তি হলো আপনি আপনার পিতামাতার সম্মুখে মাথা নত করে হাঁটবেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সবথেকে উত্তম আচরণ পাওয়ার অধিকারী একমাত্র পিতামাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি আসলেন, এসে বলতেছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, এই পৃথিবীতে আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে, আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, শ্বশুর শাশুড়ি কর্তৃক অনেক আত্মীয় স্বজন রয়েছে, তাদের ওদিকে আমার এই পৃথিবীতে অনেক পরিচিত মানুষ রয়েছে। এত মানুষের মধ্যে আমার থেকে সব থেকে সৌজন্যমূলক, সব থেকে সুন্দর আচরণ, সব থেকে ভালো আচরণ পাওয়ার অধিকারীকে, এই হক কে রাখে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান, আবার জিজ্ঞাসা করা হলো তারপর কে? তিনি বললেন উম্মুকা, তোমার মা।
সুম্মা মান, আবার জিজ্ঞাসা করা হলো তারপর কে? তিনি বললেন উম্মুকা, তোমার মা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বললেন। সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন তারপর কে হুজুর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা, তোমার মা। চতুর্থবার কার কথা বললেন? সুম্মা আবুকা, তোমার বাবা। কার কথা বললেন? বাবার কথা বললেন। তার আগে বললেন 3 বার কার কথা? মায়ের কথা। আজকের সমাজে দেখেন মানুষ বলে ইসলাম নাকি নারীদেরকে মর্যাদা দেয় নাই। তাহলে এই হাদিস প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কয়বার বলছেন? বাবার কথা বলছেন কয়বার? তাহলে পুরুষ মানুষদেরকে বেশি সম্মান দেওয়া হলো নাকি নারীদেরকে বেশি সম্মান দেওয়া হলো? তাহলে সমাজ ব্যবস্থার এই যে দাবি কোথায় দাঁড়ায়? এই দাবি টিকে? কোনোভাবে টিকে না। এই নারী আর পুরুষদের সমান অধিকার চাই, এটা কি কোনোভাবে টিকে? কোনোভাবে টিকে না। এখন বলবেন হুজুর আমরা তো দেখি আমাদের মায়ের তুলনায় বাবাও তো কম কষ্ট করে না। জি হ্যাঁ, আপনার কথাও ঠিক। বাহ্যিকভাবে বিবেচনা করলে দেখবেন আপনার বাবাও আপনার জন্য হাড় ভাঙা পরিশ্রম করতেছে, আপনার জন্য অনেক কষ্ট করতেছে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াচ্ছে। অনেক কষ্ট আপনার বাবা আপনার জন্য করে, কিন্তু অতিরিক্ত 3টা কষ্ট আপনার মা করে, যে 3টা কষ্ট আপনার বাবা কোনোদিন করে না। সে 3টা কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফ 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে আদম সন্তান, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো। কেন? হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে। ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট সহ্য করেছে, প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে। ওয়াফিসালুহু সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে দীর্ঘ 2 বছর যাবৎ দুগ্ধ পান করিয়েছে। আচ্ছা এখন আপনারা বলেন তো দেখি, কোনো পৃথিবীর কোনো বাবা সন্তানকে গর্ভে ধারণ করে? কোনো বাবা কি প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে? কোনো বাবা সন্তানকে দুধ খাওয়ায়? খাওয়ায় না। এই যে 3টা কষ্ট মায়েরা বেশি করে, এই মায়েরা 3টা কষ্ট অতিরিক্ত করার কারণে ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা উম্মুকা উম্মুকা। 3 বার কার কথা বললেন? মায়ের কথা। আর একবার কার কথা বললেন? বাবার কথা, মানে সান্ত্বনা পুরস্কার। এজন্য আপনি বাধ্য এই পিতামাতাকে নিজের জীবনে বয়োজ্যেষ্ঠ অবস্থায়, বার্ধক্য অবস্থায় পেয়ে যারা জান্নাত অর্জন করতে পারে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ধিক্কার জানিয়েছেন, তাদের প্রতি অভিশাপ করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রহিমানফু সুম্মা রহিমানফু সুম্মা রহিমানফু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলতেছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কার কথা বলতেছেন? কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে আপনি তাদের উল্লেখ আমাদের মাঝে করুন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে জবাব দিলেন, মান আদরাকা আবাওয়াহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। শোনো সাহাবীরা, তোমাদের জীবদ্দশায় তোমাদের মধ্যে কারো নিকট যদি বৃদ্ধ পিতামাতা কেউ পায়, আর যদি পিতামাতার সেবা যত্ন না করে, পিতামাতার সেবা যত্ন করে কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবনে জান্নাত হাসিল করতে না পারে, আমি রাসূল বললাম সুম্মা রহিমানহু, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পিতামাতার সাথে যারা যত্ন করে জান্নাত অর্জন করতে পারে না, তাদের প্রতি ধিক্কার জানিয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনি বাধ্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পিতামাতার সাথে সদাচরণ করে না, যারা পিতামাতার সিদ্ধান্তের বাহিরে সিদ্ধান্ত নেই, যারা পিতামাতার অবাধ্য, এমন কুলাঙ্গার সন্তান কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল মান্নান, যে ব্যক্তি মানুষের
মানুষের প্রতি ইহসান করে, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, যে ব্যক্তি মানুষের প্রতি মানুষকে কোনো সহযোগিতা করে, আবার সহযোগিতা করার পর খোটা দেয়, এই খোটা দানকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা আকুন, আর অবাধ্য সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না। এই হাদিসকে সামনে রেখে বলা যায় কোন সন্তান পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতার গায়ে হাত উঠিয়ে পিতামাতাকে গালি দিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না, পশ্চিমকালেও সম্ভব না। জিহাদের চেয়েও উত্তম পিতামাতার সাথে সদাচরণ করা। দেখেন হাদিস শোনাচ্ছি আপনাকে আমি। আন মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم, মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। فقال يا رسول الله صلى الله عليه وسلم, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, ও আল্লাহর নবী, আরাদতুল গজওয়া ওয়াজিতুকা, আমি আপনার সাথে থেকে আপনার পাশে থেকে যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই, যাতে করে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারি। ওয়াজিতুকা আস্তাশিরুকা, ও আল্লাহর নবী, আমি আপনার নিকটে পরামর্শ নিতে এসেছি, আপনি আমাকে পরামর্শ দিন আমি কিভাবে আপনার সাথে থেকে যুদ্ধ করব, জিহাদ করব। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, হাল্লাকা মিন উম্মি, ও হে সাহাবী, তোমার বাড়িতে কি তোমার বৃদ্ধা পিতামাতা বেঁচে আছে? তোমার মা কি তোমার বাড়িতে বেঁচে আছে? ক্বালা নাআম, ওই সাহাবী বললেন, জি হ্যাঁ আল্লাহর রাসূল, আমার মা তো বেঁচে আছে এবং আমার মা অত্যন্ত বয়স্ক, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, এমন মা আমার বাসায় বেঁচে আছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাল আলজামহা ফাইনাল জান্নাতু ইনদা রিজলিহা, ও সাহাবী যাও, বাড়িতে ফিরে যাও, মায়ের সেবা যত্ন করো, মায়ের সেবা শুশ্রূষা করো। ফাইনাল জান্নাতু ইনদা রিজলিহা, কেন তোমার জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিকটে। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিহাদে যাবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা বেঁচে আছে? সাহাবী বললেন, জি হ্যাঁ আমার মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলজামহা, যাও ফিরে যাও, বাড়িতে যাও। ফাইনাল জান্নাতু ইনদা রিজলিহা, পিতামাতার সাথে সদাচরণ করো, তাদের সেবা যত্ন করো। ফাইনাল জান্নাতু ইনদা রিজলিহা, জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিকটে। অতএব জান্নাত লাভ করতে হলে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, এর কোনো বিকল্প পথ নেই। দেখেন আরেকটি হাদিস আপনার সম্মুখে আমি তুলে ধরতে পারি। আন ও আবি উমামাতান বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, একদা একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ও গো আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আমার পিতামাতা আমাকে অত্যন্ত কষ্ট করে আদর যত্নে আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে, আমার পিতামাতা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। অতএব আমার পিতামাতা আমার নিকটে কি হক রাখে, আমি তাদের জন্য কি করতে পারি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটাকে একেবারে ঠেকিয়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও সাহাবী শোনো, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। ও সাহাবী শোনো, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। সুতরাং পিতামাতার সেবা যত্ন করে জান্নাতের হেফাজত করতে পারো, অথবা তাদের অবাধ্য হয়ে জাহান্নামেও যেতে পারো, তোমার ইচ্ছাধীন। অতএব জান্নাত পেতে হলে যদি মনে করেন আমার জান্নাত প্রয়োজন, তাহলে আপনার যদি পিতামাতা বেঁচে থাকে অবশ্যই তাদের সাথে সদাচরণ করতে হবে। বউয়ের কথা শুনে কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে? শ্বশুর শাশুড়ির কথা শুনে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? পাড়া প্রতিবেশীর কথা শুনে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে না। দেখেন আপনার মা যদি আপনাকে বলে যে বাবা তোমার বউকে, আমার ছেলের বউকে অর্থাৎ তোমার বউকে তালাক দিতে হবে, আপনি বাধ্য। যদি আপনার মা আপনাকে বলে তোমার বউকে এখন তালাক দিতে হবে, আপনি বাধ্য।
এ কথা আমার কথা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিসের মধ্যে পাওয়া যায় আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতাহু ফাকালা ইন্না লিমরাআতান ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন, একদা একজন যুবক আমার নিকটে আসলেন এবং এসে বলতেছেন, ওহে আবু দারদা, ইন্না লিমরাআতান, আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, তিনি পরমা সুন্দরী, অতি সুন্দরী, আমি তাকে তালাক দিতে চাই না। ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা, কিন্তু আমার মা বলেছে আমার স্ত্রীকে তালাক দিতে, এখন আমি কি করব? আবারও মনোযোগ দিয়ে শুনুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নিকটে একদা একজন যুবক আসলেন, এসে বললেন, আমার বাড়িতে আমার একজন পরমা সুন্দরী স্ত্রী রয়েছে, কিন্তু ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা, আমার মা বলেছেন আমার সেই সুন্দরী স্ত্রীকে তালাক দিতে, এখন আমি কি করব? ফাকুলতু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে লক্ষ্য করে বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতামাতা তোমার জান্নাত, ফাইন শি'তা ফাহাফিজ, ইচ্ছা করলে তুমি তোমার মায়ের কথা শুনে ওই জান্নাতকে হেফাজত করতে পারো, ফাইন শি'তা ফাহাফিজ আলাল বাবি আও দায়ী, অথবা তাদের কথার অবাধ্য হয়ে, তোমার মায়ের কথার অবাধ্য হয়ে তুমি জাহান্নামেও যেতে পারো। এখন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন। অনেকেই বলেছেন, যদি কোনো মা স্ত্রীকে তালাক দিতে বলে, ছেলের বউকে তালাক দিতে বলে, মুহাদ্দিসগণ বলেছেন আপনাকে চেষ্টা করতে হবে, যদি এই কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানির কাজ না থাকে, তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে তাদের মাঝে সমন্বয় করার জন্য। যদি আপনি সমন্বয় করতে ব্যর্থ হন, অথবা আপনার স্ত্রী অনেক ভালো মানুষ, সব থেকে ভালো মানুষ, সব থেকে সুন্দরী আপনার স্ত্রী, কিন্তু আপনার মা বলেছে আপনার স্ত্রীকে তালাক দিতে হবে, এবং আপনার স্ত্রী অনেক সুন্দর, এখন আপনার মা যদি কোনোভাবে তাকে বোঝাইতে না পারেন, আপনার মা যদি ওই কথার উপরেই অটল থেকে যায়, তাহলে আপনি সন্তান বাধ্য, আপনার স্ত্রীকে তালাক দিতে হবে, এ কথাই চূড়ান্ত। এ কথাই চূড়ান্ত, আপনার স্ত্রীকে তালাক দিতে হবে আপনার মায়ের কথাই। কিন্তু যুবক, আজকে তোমার দিকে লক্ষ্য করলে দেখা যায়, যখন তুমি একজন সুন্দরী স্ত্রীকে ঘরের মধ্যে নিয়ে এসেছো, এবার তোমাকে তোমার স্ত্রী বলল, এবার তোমার আব্বা আম্মার কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে, আলাদা থাকতে হবে। তোমার স্ত্রীর কথা শুনে তুমি তোমার বাবা মাকে তালাক দিয়ে দিলে, তোমার মতো কাপুরুষ এই পৃথিবীর জমিনে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন ছেলে স্ত্রীর কথা শুনে, বউয়ের কথা শুনে পিতা মাতাকে আলাদা করে দেয়, পিতা মাতাকে তালাক দেয়, এর মতো কাপুরুষ পৃথিবীর জন্য আর কেউ আছে? আর কেউ আছে? কথা বলেন না কেন? আপনাদের মাঝে কি এরকম কোনো লোক আছে বউয়ের কথা শুনে পিতা মাতাকে আলাদা করে দিয়েছেন? এমন কোনো লোক আছে? যদিও থেকে থাকেন, আজকে যাবেন পিতা মাতার কাছে, যাবেন, আব্বা আম্মা আমার ভুল হয়ে গেছে, বউয়ের কথা শুনেছিলাম, পাড়া প্রতিবেশীর কথা শুনেছিলাম, শ্বশুর বাড়ির কথা শুনেছিলাম, এজন্য তোমাদেরকে আমরা কষ্ট দিয়েছি, ভুল বুঝেছিলাম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। পিতা মাতার হাত পা ধরে কান্না করে তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে, নচেত আপনার জন্য জান্নাত হারাম, কোশ্চিন কারো জান্নাতে যেতে পারবেন না। অতএব পিতা মাতা আপনাকে যা বলে তাই আপনি শুনবেন। আপনাকে যদি আপনার পিতামাতা সমস্ত সম্পদ থেকে আলাদা করে দেয়, তবুও আপনি সন্তান বাধ্য পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, তার হিসাব সে দেবে। লা তাজরু ওয়াজরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। তবে আপনার যে দায়িত্ব, ওই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এমনকি আপনার মা যদি মুশরিক হয়, যারা মুসলমানদেরকে পছন্দ করে না, যদি আপনার মা পতিতার মহিলা হয়, তবুও আপনার মায়ের সাথে সদাচরণ করতে হবে, এ কথাই ঠিক। দেখেন হাদিসের মধ্যে আসছে, আন আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন, আমার মা একজন মুশরিক, অর্থাৎ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, তারপর তার কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন। মনোযোগ দিয়ে শোনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মেয়ে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন মদিনায়। এখন তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়নি বা তালাক হয়নি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি ওই সন্তানদেরকে ভুলতে পারছেন না, অথচ তিনি মুশরিক। ওই সন্তানের ভালোবাসায় মহাব্বতের টানে তিনি মদিনায় যান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলার জন্য, তাকে দেখার জন্য, কিন্তু মুসলমানদেরকে তিনি পছন্দ করেন না। এই কথায় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন। আমার মা একজন মুশরিক, মুসলমানদেরকে তিনি পছন্দ করে না, আল্লাহর নবীকে তিনি পছন্দ করে না, আল্লাহর নবীকে ভালোবাসেন না, ইসলামকে পছন্দ করেন না। এমন মুশরিক মা আমার নিকটে আসেন, আমার করণীয় কি এ সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়া হিয়া রাগিবাতুন আফাসিলুহা। আমরা আপনাকে অত্যন্ত ভালোবাসি, আপনার ভালোবাসায় আপনাকে ভালোবেসে আমরা ইসলাম গ্রহণ করেছি, কলিজা থেকে আপনাকে ভালোবাসি, নিজের জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার মা মুশরিক, আমার মা আপনাকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, কিন্তু আমার মা আমার সঙ্গে কথা বলার জন্য আমার নিকটে আসে, আমার নিকটে আমাকে দেখার জন্য আসে। ওয়াহিয়া রাগিবাতুন আফাসিলুহা। ওগো আল্লাহর নবী, আপনি বলুন, এমন তো অবস্থায় আপনাকে যে ব্যক্তি পছন্দ করে না, এমন ব্যক্তিকে কি আমি ভালোবাসবো? তিনি বলতেছেন, আপনাকে যে ব্যক্তি ভালোবাসে না আমি তাকে ভালোবাসবো? আমার মা তো মুশরিক, তিনি ইসলামকে পছন্দ করে না, তাকে কি আমি ভালোবাসবো, তার সাথে সদাচরণ করবো? ক্বালা নাআম সিলিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি হ্যাঁ, অবশ্যই তোমাকে তোমার মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে, অবশ্যই সদাচরণ করতে হবে। পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে আরেকটি আয়াত আপনার সম্মুখে আমি উপস্থিত করছি, সূরা বানী ইসরাঈল 23-24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে কারো আনুগত্য করা যাবে? কারো আনুগত্য করা যাবে না। সে যত বড়ই হোক না কেন, তার নিকটে মাথা নত করা যাবে না। একমাত্র ইবাদত করবো কার? আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশই দিচ্ছেন, তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারো কোনো ইবাদত করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের আব্বা অথবা মা অথবা দুজনেই তোমাদের জীবদ্দশায় বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, তোমাদের জীবদ্দশায় যদি তোমরা তোমাদের বুড়া বুড়ি আব্বা আম্মাকে পেয়ে থাকো, বুড়া বুড়ি বললাম, আপনারা কি মন খারাপ করলেন? মন খারাপ করে না, গ্রামের মানুষ বোঝানোর জন্য বললাম। বুড়া বুড়ি অবস্থায় যদি বাবা মাকে পাওয়া যায়, আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ। খবরদার বান্দা, ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা পিতা মাতার সাথে এমন শব্দটা বলতে পারবে না। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। ফালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার বান্দা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে আব্বা আপনি এমন করেন কেন, আম্মা এমন করেন কেন, এই শব্দটাও তোমরা বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, খবরদার কোনোদিন তোমরা তোমাদের পিতামাতাকে ধমক দিতে পারবে না, জরুরি আদেশ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যদি সন্তান তুমি পিতামাতার সাথে কথা বলার প্রয়োজন মনে করো, যদি মনে করো আমার আব্বা আম্মার সাথে কথা বলতে হবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, অত্যন্ত শিষ্টাচারপূর্ণ সম্মানসূচক কথা পিতামাতার সাথে বলতে হবে, এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরাম। সন্তানেরা, পৃথিবীর সন্তানেরা শোনো, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের দয়ার ডানা, তোমরা তোমাদের দয়ার হাত তোমরা তোমাদের পিতামাতার জন্য বিছিয়ে দাও। খবরদার পিতামাতার সম্মুখে সিনা টান টান করে চলতে পারবে না।
তোমাদের জীবন থেকে পিতামাতাকে যদি তোমরা হারিয়ে ফেলো, যদি তোমরা বেঁচে থাকা অবস্থায় পিতামাতা মৃত্যুবরণ করে, তোমরা পিতামাতার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন। তিনি বললেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুমি বলো, আমার পিতামাতা আমি যখন ছোট্ট ছিলাম কষ্ট করে অতি যত্নের সাথে আমাকে লালন পালন করেছে, তুমি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করিও। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনার মা আপনাকে যখন গর্ভে ধারণ করেছিল, ডক্টররা বলে আপনি যদি আপনার মায়ের পেটের মধ্যে লাথি না দিয়েও থাকেন, তবুও আপনি যতদিন পেটের মধ্যে ছিলেন সর্বমোট 4,500 বার আপনি লাথি দিয়েছেন। কয় হাজার বলেন তো? 4,500 বার আপনি কমপক্ষে আপনার মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছেন, কলিজার মধ্যে লাথি দিয়েছেন। আপনার মা আপনাকে পেটে নিয়ে এসে 3 বেলা ভালোভাবে খাইতে পারেন নাই, ঘুমাইতে পারে নাই। আপনি যখন পৃথিবীর জমিনে আসবেন, আপনার মা অত্যন্ত কষ্ট করেছে, প্রসব বেদনা সহ্য করেছে। বেলের দিয়ে শরীর কাটলে যেরকম রক্তক্ষরণ হয়, আপনার মায়ের শরীর থেকে এরকম রক্তক্ষরণ হয়েছে। আপনার মা আপনার কোনো ভাষা ছিল না, আপনার কোনো কান্না ছাড়া। এই কান্নার ভাষা পৃথিবীর কোনো মানুষ বোঝেনি। এই কান্নার ভাষা বুঝেছিলেন আপনার মা। কান্নার ভাষা বুঝে আপনার ক্ষুধা লেগেছে কিনা আপনার মা আপনাকে খাইয়েছে। আপনার অবস্থায় এমন ছিল, নিজের কোনো যত্ন নিজে কখনো করতে পারেননি। নড়াচড়া করা ছাড়া আপনার আলাদা কোনো ক্ষমতা ছিল না। আপনার শরীরের মধ্যে এখন আপনি বড় হয়েছেন, একটু ময়লা লাগলে ওই কাপড়টা কতবার পরিষ্কার করেন, কিন্তু আপনার শরীরের মধ্যে ময়লা লেগে থেকেছে, আপনি নিজে পরিষ্কার করতে পারতেন না। প্রচণ্ড শীতের রাত্রে আপনার মা আপনাকে কোলে নিয়ে বিছানার মধ্যে শুয়ে আছে, আপনি ডান পাশে রাখছেন, বিছানা প্রস্রাব করে ভিজা দিলেন, বাম পাশে রাখলেন, আপনার ওখানেও প্রস্রাব করে ভিজা দিলেন। আপনার মা বাধ্য হয়ে আপনার মায়ের জায়গায় আপনাকে শুয়ে দিয়েছে। আপনার মায়ের জায়গায় আপনাকে শুয়ে দেওয়া হলো। এবার আপনি সন্তান ওখানেও শীতের রাত্রে প্রস্রাব করে ভিজা দিলেন। এবার আপনার মা নিরুপায়, সে বসে আছে, আপনাকে কোলের মধ্যে নিয়ে আছে, বসে থাকতে পারে না। সারাটা রাত হেঁটে হেঁটে আপনাকে কোলে নিয়ে আপনার মা রাত্রি পার করে দিল। এই মা এত কষ্ট করে আপনাকে বড় করে লালন পালন করলো। সেই সন্তান তুমি আজকে বড় হয়ে তোমার মায়ের পরিচয় দিতে পারো না, তোমার মতো কাপড় পৃথিবীতে আর কেউ হতে পারে না। অনেক সন্তান এমন রয়েছে, এই পিতামাতা তার আব্বা তাকে দিন মজুরি কামলাই বললাম আমি, দিন মজুরি কাজ করে মানুষের জমিনে কামলা দিয়ে সন্তানকে কষ্ট করে বড় করলো, পড়ালেখা শিখাইলো। এবার এই সন্তান বড় একটা অফিসার হয়েছে। এবার লোকদের সম্মুখে ওই সন্তান বাবার পরিচয় দিতে চায় না, লজ্জা পায়। এ কেমন সন্তান, এ কেমন সমাজ ব্যবস্থা, কি শিষ্টাচার তার মধ্যে, কি লেখাপড়া করলো সে, কি যোগ্যতা অর্জন করলো সে নিজের বাবার পরিচয় দিতে পারে না, মায়ের পরিচয় দিতে পারে না। অথচ এক সময় ওই মা তাকে সব থেকে বেশি ভালোবাসছে। একটা বল নিয়ে খেলতো, ওই বলটা 100 বার হাত থেকে পড়ে গেছে, আপনার মা আপনার বাবা 100 বার আপনার হাতের মধ্যে বলটা উঠিয়ে দিয়েছে, আপনাকে খুশি রাখবে বলে, আপনার মুখের একটু হাসি দেখবে বলে। এই সন্তান আপনি বড় হয়ে এত বড় অফিসার হলেন, পুলিশ অফিসার, আর্মি, বিডিআর, অনেক কিছু আপনি হয়েছেন, সব থেকে বড় অফিসার হলেন, কিন্তু আপনি আপনার বাবার পরিচয় দিতে পারেন না, মায়ের পরিচয় দিতে পারেন না। আপনার মতো ব্যর্থ লোক আর কে হতে পারে? আপনার মতো অশিক্ষিত কে হতে পারে? আপনার বিদ্যাকে কবর দেওয়া দরকার। এ কেমন বিদ্যা আপনার? সুতরাং সন্তানেরা পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? জোরে বলেন, খারাপ আচরণ করা যাবে? পৃথিবীর কোনো শয়তানের পাল্লায় পরে খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটি হাদিস আপনাদের সম্মুখে আমি এখানে তুলে ধরি। পিতামাতার সাথে সদাচরণ করার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার সুযোগ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন হাদিসের মধ্যে আছে, আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালতুল জান্নাতা ফাসামি'তু ফিহা কিরাআতুল কোরআন, আমি যখন মিরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ফাসামি'তু ফিহা কিরাআতুল কোরআন, আমি জান্নাতের মধ্যে উপস্থিত করে দেখি জান্নাতের এক কিনারে বসে কোন একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে। ফাকুলতু মান হাযা, আমি জান্নাতের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললাম, ওহে ফেরেশতারা, এই কেমন ব্যক্তি
ব্যক্তি এই এত বিরাট মর্যাদা কেন পেল, তার কি আমল ছিল? তখন ওই ফেরেশতারা বলতেছেন, ক্বালু হারিসাতু ইবনে নু'মান, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে সাধারণ কোনো ব্যক্তি নয়, এ হচ্ছে আপনার সাহাবী হারিস বিন নু'মান। হারিস বিন নু'মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, অন্য সাহাবীরা অবাক হয়ে গেলেন। এ হারিস বিন নু'মান কি আমল করেছে পৃথিবীতে? আমরা যে আমল করি, আমরা কোরআন তেলাওয়াত করি, হারিস বিন নু'মান কোরআন তেলাওয়াত করে। আমরা দান সাদাকা করি, সেও করে। আমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ি, সেও পড়ে। কিন্তু অতিরিক্ত কি আমল করলো? কি আমল করার কারণে সে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসলেন জান্নাতের মধ্যে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, কাযা আলিকুমুল বিররু, কাযা আলিকুমুল বিররু, সত্যের প্রতিদান এমনই হয়। আসলে ভালো কাজের প্রতিদান এমনই হয়। কি ভালো কাজ? ওয়াকান আবাররান নাসি বিউম্মিহি, এই হারিস বিন নু'মান তার পিতামাতার প্রতি অত্যন্ত সদয় ছিলেন, পিতামাতাকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত সেবা যত্ন করতেন। এই পিতামাতার অত্যন্ত সেবা যত্ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হারিস বিন নু'মানকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিতা মাতার সঙ্গে সদাচরণ করলে যত বড় বিপদ আপনার আসুক না কেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দিবেন, যদি এই ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে পারেন। দেখেন, বানি ইসরায়েলের 3 জন ব্যক্তি সফর যাচ্ছিলেন। সফরের মধ্যে অত্যন্ত ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। তারা একটা পাহাড়ের মধ্যে, তারা গুহার মধ্যে আশ্রয় নিলেন। এবার অত্যন্ত প্রচণ্ড বাতাসের কারণে একটা পাথর এসে ওই গুহার মুখের উপরে আটকে গেল। তারা এখন দুনিয়ার আলো আর দেখতে পারছে না। বের হবে কিভাবে? অত্যন্ত বিপদের মধ্যে পড়ে গেল। কিভাবে বের হবে? 3 জন বলা বলতে করতে লাগলো, আচ্ছা তোমরা কি কোন ভালো আমল করেছো, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এখান থেকে বের করবেন। তখন প্রথম একজন ব্যক্তি বলতেছেন, আল্লাহ, আমার পিতা মাতা ছিল বৃদ্ধা, আমি সেই মরুভূমিতে ছাগল মেষ চড়াতাম এবং বাসায় ফেরার সময় সেগুলো দহন করে দুধ নিয়ে আসতাম, দুম্বার দুধ নিয়ে আসতাম, মহিষের দুধ নিয়ে আসতাম, এবং সেই দুধগুলো আমি আমার পিতা মাতাকে সর্বপ্রথম খাওয়াইতাম, তারপর অন্যদেরকে খাওয়াইতাম। ঘটনাক্রমে একদিন ওই ব্যক্তি আসতে দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। এসে দেখলেন পিতা মাতা ঘুমিয়ে গেছে। তিনি সন্তানরা তার পায়ের নিকটে চিৎকার করতেছে খাবারের জন্য, কিন্তু সন্তানদেরকে তিনি খাওয়াইলেন না। কেননা তার নীতি আগে পিতামাতাকে খাওয়াবে। সারাটা রাত পিতামাতার শিওরে দাঁড়িয়ে থাকলেন। ভোর হয়ে গেল, পিতামাতা জাগ্রত হয়ে গেল, পিতামাতাকে খাওয়াইলেন এবং তারপর সন্তানদেরকে খাওয়াইলেন। এই কথা বলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে তোমার সন্তুষ্টির জন্য এই কাজ আমি করেছি, তাহলে আমাদের মাথার উপর থেকে এই পাথর আপনি সরিয়ে দিন, যাতে করে আমরা আকাশ দেখতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া করলেন, পাথরটা একটু সরিয়ে দিলেন এবং আকাশের আলো তারা দেখতে দিলেন। সুবহানাল্লাহ। যদি আপনার মনে হয় আমাকে এর পৃথিবীতে উত্তম রিজিকের প্রয়োজন, তাহলে আপনাকে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। পিতামাতার অবর্তমানে তাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আবাররিল বিররি সিলাতু রাজুলি আহলাহু দাবিহি বা'দা ইউয়াল্লি। মানুষ যত ভালো কাজ করে, এই ভালো কাজের মধ্যে অন্যতম একটা ভালো কাজ হচ্ছে পিতামাতার অবর্তমানে তাদের বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করা। অতএব যুবক, তোমার চাচার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তোমার বাবার বন্ধুর সাথে খারাপ আচরণ করা যাবে না, তোমার মায়ের বান্ধবীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সকলকেই, আপনাকে আমাকে সকলকেই পিতামাতার সাথে অত্যন্ত সদাচরণ করার তৌফিক দান করুক। বলেন আমিন।